সবার কাছে এখন আমি বলবো যে হচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন আর দেখবেন, আশীর্বাদ করবেন যেন এই চ্যানেলটা ভালোভাবে চলে। আর আমরাও টুকটাক এই আসে ধারে কাছে দু চার কথা বলি, ঠিকঠাকভাবে হয়তো বলতে পারিনি। ভালো বলো। আপনারা সবাই দেখবেন, ওদের পাশে থাকবেন, না থাকলে তো কিছু করা যায় না। একে অপরের সহযোগিতা না পালি কোনোদিন মানুষ সামনের দিকে এগোতে পারে না। তো যাই হোক, আপনারা সবাই দেখবেন, ওদের পাশে থাকবেন। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কথা বলছিলাম যে এক সপ্তাহ কাজ কিন্তু বেরিয়ে গেছে, এখন সকাল থেকে কিন্তু কাজ চলছে। আর এর মধ্যে বড় আকছাড়া বৃষ্টি হয়ে গেছে। আমাদের বাড়ি যে দাদা কাজ করে সেই দাদাকে আজকে নেওয়া হয়েছে। এখন ওই দিক থেকে পালা সব বয়ে এনে এই বাড়ির এই দিকটায় আনা হচ্ছে। আর বাবা তো বড় বড় ওই মানে ডালগুলো কেটে ছাঁটাই করে নিচ্ছে, কারণ চারিদিকে ঘেরা দিতে লাগবে এগুলো। আর গাছ কাটা দাদা তো গাছের মাথায় খুব সুন্দরভাবে কিন্তু গাছ কাটছে। আর সেই ডালগুলো কিভাবে দড়ি দিয়ে নামানো হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। বর্ষার বাবা নিচ থেকে ওইগুলো ধরে নিচ্ছে। তো এখন আমার তো আবার রান্না করতে হবে, দুপুরবেলা রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তোর কি কাজ? ভালো কাজ নেই কিছু। সকাল থেকে মোটামুটি বিভিন্ন সাইটে বিভিন্নভাবে কাজ এগিয়ে যাচ্ছে। ওদিকে তো ওই দাদা সমস্ত ডাল টেনে আনছে, আর বাবা এখানে সব ছাঁটাই করছে। মা আবার ওই ছোট ডালপালাগুলো এনে এই সাজাচ্ছে। এই সাইড থেকে পুরো সাজিয়ে আসা হচ্ছে। আমি বলছিলাম যে 5-6 মাসের মোটামুটি জ্বালানি বেরিয়ে যাচ্ছে। এখন এগুলো সংরক্ষণ করতে হবে, বাড়ি এই বর্ষার আগে তুলে নিচ্ছি, মানে আর সমস্যা হবে না। আর এরপরে রৌদ্রে শুকোবে, একটু একটু করে ঘরে নিয়ে যেতে হবে। আর ওই যে দাদা কিন্তু গাছের মাথায় উঠে গেছে, ওই যে হ্যাঁ ওইটাই ভালো যুক্তি আছে। কোমরে গামছা বেঁধেছো গাছের সাথে, বুদ্ধি তো খুব। ওটাই হচ্ছে সেফটি বেল্ট, ঠিক আছে? কোনো রকম পা স্লিপ খেলে কিচ্ছু হবে না, যেহেতু কোমর ব্যাট দিয়ে গাছের সাথে বাঁধা। এখন দাদা বড় বড় ডাল কিন্তু কেটে দিচ্ছে, যেগুলো না না, জুতো পায়ে আছে সে লোকের। ওই বাইরের দিকের ওই সাইডে যেগুলো ছিল ওইগুলো ঢপ দড়ি বেঁধে নামাইছি, যাতে পুকুরে না পড়ে। আর এগুলো সোজাসুজি আমাদের এই জায়গায় পড়ে যাচ্ছে বলে আর দড়ি বাঁধা হচ্ছে না। দড়ি চালাবে তো বাবা, কাঠের ঘুড়ি পড়ছে। তোমার কি কাজ? যে যার কাজ করছে। এদিকে রাজবাবু দুষ্টুমিটা ভালোই চলছে। এই যে দেখুন, ডাল একটা পড়বে, একটু দেখাও। পারবো তো। এই যে এই পুকুর পাড়ের এইগুলো এরকম ছোট ছোট গাছ থেকে ছাঁটাই করতে দেওয়ার দরকার। সব সাথেই হবে। ওইটা কাটার পরে তো পুরো একদম এই জায়গা পুরো একদম ফাঁকা হয়ে গেছে পুরো। দেখা যাচ্ছে না দুজনকে একসাথে। ওটা কোন দিক পড়বে? এ গাছের ডাল পড়বে, চুপ কর। তুই যাচ্ছিস কোথায়? পায়ে জুতো আছে। এবার দাদা কিভাবে নামছে আপনারা দেখুন। দেখি কিভাবে না পড়ে যায় না জানো দাদা। নতুন সিস্টেমে কিন্তু গাছ থেকে নামা হচ্ছে।
গাছের ডালে বসে নেমে যাচ্ছে, এই যে মই লাগছে না। আর এই যে বর্ষার বাবা এখানে দড়ি ধরে রেখেছিল। আমি কিন্তু রান্না করতে চলে আসলাম, মাছ কেটে এই যে রান্না করতে বসে পড়েছি। আর ওদিকে কিন্তু মাঠে কাজ চলছে, গাছের তো ডাল কাটা চলছে, আবার গাছে ওই ডাল ওই বাঁধের থেকে টেনে আনা হচ্ছে, আবার গাছের ডাল ঝরা হচ্ছে। এখন মাছগুলো ভেজে নেব। এদিকে তো সবাই কাজে ব্যস্ত, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে কাজের মধ্যে তবু। সব মাছ এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ফ্রিজে এই যে পোনা মাছের মাথার একটা লেজা ছিল, সেটাও ভেজে নিয়েছি। তরকারিটা বসাবো, কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আলুর ডাল করছি। আলুর ডাল মাছ একসাথে, মানে আলু সিদ্ধ করে রান্না, সেটাকেই বলি আলু ডাল। এবার আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার জল দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে ঢাল ভাজা হচ্ছে। তরকারি ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপরে খাওয়া দাওয়া হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর নিচে নেবো না, হ্যাঁ। দুপুরবেলা তো খেয়ে রাজকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওরা তো সারাদিন সেই সকাল থেকে কাজ করছে। আর এই যে দেখুন বাবার এই জ্বালানি তো একদম পুরো অনেকটাই ঝাঁপি ফেলেছে। এদিকে আর আসা হয়নি, বিকালবেলা এখন আসলাম। এখানকার গাছ সব ঝড়া হয়ে গেছে। ও এইবার একটু ফাঁকা লাগছে। আর জ্বালানি তোমার মাঠের থেকে এখনো হাফ জ্বালানি আসেনি। প্রচুর জ্বালানি বেরিয়ে গেছে কিন্তু। এখানে পুরো এই মাথা পর্যন্ত এইটা সাজানো হয়ে গেছে। এই ছোট গাছগুলো ডাল ঝরা এগুলো এগুলো পরে ঝুড়বো, বেলা বসে গেছে। আর এবার একটু দেখাই বন্ধুদের পরিবেশটা। এই যে পুরো জঙ্গল হয়েছিল এখানে, একদম আগার দিকে একটা দুটো করে ডাল রেখেছি। প্রচুর জ্বালানি। আর এদিকে দেখুন এই যে ঘেরা দেওয়ার জন্য এইগুলো
অনেকটাই পরিমাণে বেড়ে গেছে। সোজাগুলো ঘেরায় কাজে লাগবে, কিন্তু বাঁকা চড়াগুলো সব তোমার জ্বালানির খাতে চলে যাবে। কোথায় যাবে রাজবাবু? বিকাল হয়েছে, এদিকে আর থাকতে যাচ্ছে না, কিন্তু যাবে রাস্তার দিকে এখন। ও আমার রাস্তার দিকেই ঠেলাঠেলি করছে। কাঠ বইতে হবে না? আর এদিকে দেখো, এদিকে এখনো মাঠের হাফ জ্বালানি আসেনি। এখানে কিছু ঝাঁপানো হয়েছে, আর ওই মাথায় ওখানে আছে এখনো। জ্বালানি 6 মাস কেন, আরো 2 মাস বেরিয়ে যাবে, কারণ এতটা জ্বালানি অনেক দিন কিন্তু জাল দিতে পারবো। আর এখনো একদিন লেগে যাবে পুরো কাজ কমপ্লিট হতে, কারণ এখনো তো মাঠে প্রচুর ডালপালা সব আছে। আর এই সোনাঝুরির পাতা কিন্তু প্রচুর জলে, যেমন ডাল তেমনি পাতা। পাতাগুলো বস্তায় ভরে ভরে রাখা হয়। কেন লেপটি গাছেরও ডাল হ্যাঁ, পাতাও তো ভালো জলে। এগুলোও তো জলে ভালো। এখন ওইখানটা আমি দেখতে পাচ্ছি না, ওইখানে প্রচুর পাতা ছিল নিচে, সেগুলো এখন চাপা পড়ে গেছে, কিন্তু একদম নিচে। নিচে চাপা পড়েনি। তো ওইগুলো তুলতে হবে। আর এখন যাব, রাস্তা শুধু ঠেলাঠেলি করছে, রাস্তার দিকে যাবে। আমরা তো বিকালবেলা করে রাস্তায় যাই, আবার মায়েদের বাড়ি যাই, থাকি না, একটু ঘুরে চলে আসি। তো এখন যাব, আপনার সাথে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। চলো রাজবাবু, দাস এবার খুশি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে যাচ্ছি তো। ও বাবার কাছে যাবে, এই কারণে এরকম করছে। ঠিক আছে, দেখতে দেখতেই কিন্তু বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে রাজবাবুকে এইখানে নিয়ে যাই খেলা করানোর জন্য বা খেলা দেখানোর জন্য। এখন তো বর্ষা, বা বর্ষাদের অন্য অন্য বন্ধু বান্ধবীরা খেলা করছে, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকম যদি আবার খেলতে পারতাম। আর এই জীবনে আর খেলা হবে না, পরের জীবনে, কারণ এই জীবনটা তো আর ফিরে আসবে না। কি হলো? ও কিন্তু ওইখানে যাওয়ার জন্য চেষ্টা যাবো করছে। তো, ওইখানে যাবো আমরা, ওই উপর দিয়ে যাবো। ওপর দিয়ে যাবো, ওই বড় রাস্তা দিয়ে। আয়, এই যে এগুলো সেই ছোট ছোট ওই মৌমাছিগুলো কি বলে? হ্যাঁ না, এগুলো তো বড় মাছ। প্রচুর মাছই কিন্তু উড়ে যাচ্ছে, কোথায় গিয়ে আবার চাক করবে। এই যে বাপের বাড়ি দেখা যাচ্ছে সামনে। আগে কিন্তু প্রচুর মাঠে খেলা হতো, ভাগে ভাগে খেলা হতো। কেউ কুসুম খেলতো, কেউ গলা খেলতো, বহুত খেলার নাম আছে। এখন তো আর খুব খেলা কম হয়ে গেছে। কেন বলুন তো, এখন তো প্রতিটা ঘরে টিভি প্লাস ফোন, তাই নিয়ে ছেলেমেয়েরা ব্যস্ত থাকে। আগে টিভি দেখতে যেতাম কোনো এক বাড়ি রবিবার দিন, তবু কিন্তু ঘরের ভিতরে না, বাইরের থেকে দেখতাম। গ্রামে তো সেইভাবে টিভিটাও ছিল না, ফোন তো দূরে থাক, টিভি দুই একবারই ছিল। এই যে বাবাদের বাড়ির সীমানায় চলে আসলাম, নেটের ওইখান থেকে। আমার ঠাম্মা কি করছে? ওটা মা কি গাইনেছো? ও, জালের থেকে দড়িগুলো বের করে নিচ্ছে, জাল পুরাতন হয়ে গেছে বলে। তো মশা লাগবে না? তোমার শরীর ভালো তো এখন ঠাকুমা? আমরা তো আসলাম তোমার নিয়ে যেতে। তোমার আজকে নিয়ে যাবো। ওই কালকে ব্যাংকে যাবে আমার ঠাম্মা, তাই তো অনেক টাকা তো সময় আসবো। ওটা মা, তা গাড়ে যাবো না আমি, গাড়ি তোমার ওই হাত কাঁপছে, তুমি ওই বডির কাজ করছো কেন? হাতে লাগলে তো হাত কেটে যাবে তো। দড়ি লম্বা বেরোচ্ছে ভালো, দড়ি ভালো রেস তো সেইভাবে। তো দড়ি ভালো দিয়ে থাক, জাল নষ্ট হয়ে যায়, দড়ি হয়ে ভালো হয়। হুম। তোমার এই রাস্তার দিকে তাও নিয়ে বসতে হতেন, ভালো মতন কলা গাছতলায়। তো দিয়ে রাখো, মশা উঠে যাচ্ছে। গরম কিন্তু কমতেছে না তোমার, সকালে তো বৃষ্টি হয়ে গেল কি জোরে, গরম যাচ্ছে না। এককালে সব আম শেষ হবে কেন, এই গাছের আমগুলো খাও। মই এই খুশি কি দূরে গেছে নাকি গাছে?
ওই জন্য ওই কুলসি কাটার জন্য সেই পাশে চলে গেছে। প্রতিদিন তো বিকালবেলা মাঠে আসি তোমার রাজকে নিয়ে খেলা করাতে। এবার কম বেশি কিন্তু বিকালবেলাও মায়েদের বাড়ি আসা হয়, যেহেতু ধারে কাছে বাপের বাড়ি, একটু মনে উঠলেই কিন্তু চলে আসি মাঠের থেকে। তো আজকেরও আসলাম আর আপনাদেরও দেখাচ্ছি যে ঠাকুমা মা কী করছে। গতকাল তো মনসা মরে গেছিলাম বাবার দোকানে, আর মরে গেছিলাম। তো আজকের বাপের বাড়িতে এসছি। এখন মা এসেও দেখছি কাজ করছে, ওইদিকে ঠাকুরমাও কাজ করছে। মানে এখন মানে বর্ষাকাল তো সামনে, সবাই কাজ গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত সব বাড়িতে। তো সেরকমই কাজ করছে। মিস্ত্রি আসেনি তো আজকে? না, আজকে মিস্ত্রি আসেনি। খানিক রাস্তায় আইয়েছে তখন ও আকাশ হ্যাঁ, তো বর্ষা সকালবেলা প্রথম সকালবেলা তো বিশাল ঝড় হ্যাঁ। বৃষ্টি। ওরা মানে ওই অনেক রাস্তায় এসেছিল, এসে ওরা চলে গেছে মেঘ দেখে, আমাদের কাজ তো করতে ওই পারেনি। করুণাদা এসছে অনেক বেলা হলে, আমরা 10টার দিকে। হ্যাঁ, আজকে বৃষ্টি হচ্ছে আসবে না, দেখি 10টার সময় হঠাৎ এসছে, এসে বলছে কাজ শুরু করবো। তা নাও শুরু তুমি করো। একটা ধূপ নিয়ে এসো তো, যাও তো। মশার চাপ খুব। দেখো কেমন মশা, দেখো বড় বড় মশা, মাছি মতো মতো মশা সব কামড়াচ্ছে। ওই যে এখন বেলা বৃষ্টি যাচ্ছে, ওই জন্যই তোমার উঠতেছে। তো তোমাদের তো এই চ্যানেলটা তো অনেক দিন, তো মানে প্রায় 8-9 দিন হয়ে গেছে। আজকে 10 দিনে পড়েছে। আর ওই সাবস্ক্রাইবার গতকাল তো খবর দিলাম যে সাবস্ক্রাইবারটা হয়ে গেছে, আর ওয়াচ টাইমটা বাকি আছে এখনও অল্প কিছু। হুম। তা আমি তো চিন্তা করছিলাম যে কিসে কি হয়ে গেল, তো কি জানি, যাই হোক আবার নতুন করে আর একটা শুরু করেছো এবং হয়েছে মানে 8-9 দিনের ভিতরে মনে হয় অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, সাবস্ক্রাইবার 1000 দরকার, সেটা 1000 হয়ে গেছে। উপরে হয়ে গেছে। এবার ওয়াচ টাইমটা 4000 ঘন্টা দরকার, ওটা হয়েছে আজকে 3500 ঘন্টা মতো হয়েছে মনে হয়, আর 500 ঘন্টা বাকি আছে। 3100 হ্যাঁ, আর ওইরকম 500 ঘন্টা মতো বাকি আছে, মানে হ্যাঁ, আর 2-3 দিনের ভিতরে মনিটাইজেশন করা যাবে। হ্যাঁ। তো এখন যাই হোক, এখন মানে সবার কাছে এখন আমি বলবো যে হচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন আর দেখবেন, আশীর্বাদ করবেন যেন এই চ্যানেলটা ভালোভাবে চলে। আর আমরাও টুকটাক এই আসে ধারে কাছে 2-4 কথা বলি, ঠিকঠাকভাবে হয়তো বলতে পারিনি। তো ভালো বলো। আপনারা সবাই দেখবেন, ওদের পাশে থাকবেন, না থাকলে তো কিছু করা যায় না। একে অপরের সহযোগিতা না পালি কোনোদিন মানুষ সামনের দিকে এগোতে পারে না। তো যাই হোক আপনারা সবাই দেখবেন, ওদের পাশে থাকবেন যেন ওরা সামনের দিনে এগিয়ে যেতে পারে। এই কয়েকদিন ভাবছি বাপের বাড়ি একটু আসবো, কিন্তু আসতেই পারছি না, বাড়িতে এত কাজের চাপ। আবার সেই দিদিদের বাড়ির থেকে সেই রান্নাঘরটা পুরো খুলে নিয়ে আসতে হবে নিয়ে। তো এখন বর্ষাকাল চলে আসছে, আমার রান্নাঘরে জল পড়ছে, এখন রান্নাঘরটা মেন কথা ঠিকঠাক করতে হবে। এখন কাজের পরে কাজ আশাই আর হচ্ছে না। যাই হোক কাজগুলো আগে করে নিই, তারপর আসবো। আর চ্যানেলটা তো গতকাল তোমার সাবস্ক্রাইবটা পূর্ণ হলো 1000, আর এবার ওয়াচ টাইমটা হলে হবে। এখন মা বাবা সবার আশীর্বাদ আছে, আর সর্বোপরি আপনারা আমাদের পাশে আছেন, থাকবেন এই আশা রাখি। আর ঈশ্বরের করুণা না থাকলে এই জায়গায় আসা যায় না। ঈশ্বর যদি করুণা করে ঠিক দাঁড়িয়ে যাব, আর আপনারা তো তার সাথে আছেন। এখন রাজকে নিয়ে যাব মাঠের দিকে, রাজ তো মোটে মামার বাড়ির দিকে আসছে না। অন্য সময় কিন্তু একা চলে আসবে বা ফোন করবে, দিদা নিয়ে যাও, দাদু নিয়ে যাও। আজকে ওই যে খেলা করছে দেখছে না, ওই জন্য আসতে চাচ্ছিল। এই কালকেরে তো আমরা ডাকছিলে তো, হ্যাঁ গাড়িতে যে যাচ্ছিলে 3 জন, হ্যাঁ, তোমার তো আমার কি জায়গা হতো? হ্যাঁ, বসার জায়গা তো আমার ছিল না। বলে দিদা কেন আসলো না। যাই হোক আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।